হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি আজ ভালো নেই। আজ আমার খুব কষ্ট হচ্ছে। ছেলেকে দিয়ে আসলাম কেআইটিতে ভর্তি করে, ইউনিভার্সিটিতে রেখে হস্টেলে রেখে আমরা দুজনে চলে আসলাম। ট্রেনটাও চলে আসলো। এবার আস্তে আস্তে ট্রেনের দিকে এগিয়ে গেলাম এবং ট্রেনে উঠে পড়লাম। কি করব বলো বন্ধুরা? ট্রেনে উঠে পড়লাম, ট্রেনটা চলতে আরম্ভ করলো। এই গাছপালা, এই সবুজ, কি সুন্দর আকাশটা দেখতে দেখতে ছেলের মুখটা খালি ভেসে উঠছে। ট্রেনটা যেন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে আর আমাকে কলকাতার দিকে নিয়ে যাচ্ছে, ভুবনেশ্বর থেকে দূরে এবং ছেলের কাছ থেকেও দূরে। তাই একটু একটু মাঝে মাঝে চোখ দিয়ে জলও পড়ছে, আবার ভিডিওও করছি। এই স্মৃতিটুকু রেখে দিলাম। দুজনের ভিডিও করে চলেছি। সবারই মনটা খারাপ, কিন্তু কি করা যাবে? ছেলেকে তো পড়াশোনা শিখিয়ে বড় করতে হবে, তাই কষ্ট সহ্য করতেই হবে, ছেলেকে ছাড়তেও হবে। তাহলে চলো বন্ধুরা, এই করতে করতেই এসে গেল দুপুরের লাঞ্চ। তাহলে দেখো বন্ধুরা, লাঞ্চে আমাদের কি দিয়েছে। জিরা রাইস দিয়েছে, পনির দিয়েছে, আমি যেহেতু ভেজ নিয়েছি তাই জন্য ডাল দিয়েছে, আলু ভাজা, পটল ভাজা, আর দই দিয়েছে, আর একটা আইসক্রিম দিয়েছে, আবার রুটি মানে পরোটা দিয়েছে। এই খেতে খেতে এই কিছু ফেললাম, কিছু খেলাম, আবার একটু আচার দিয়েছে খাওয়ার জন্য। এই খেতে খেতে চললাম। আর আমার হাজব্যান্ড ননভেজ নিয়েছিল, তাই তাকে পনিরের বদলে চিকেন দিয়েছে। পনিরটাও আমি খেতে পারিনি, ওনাকে দিয়ে দিয়েছি। ভাত ঠিক মুখ দিয়ে ঢুকছিল না, তাও খেলাম, বাঁচতে তো হবে। তারপরে আবার চলে আসলো আইসক্রিমটা খেয়ে নিলাম। লাঞ্চ শেষ করলাম, আবার একটু দেখতে আরম্ভ করলাম সবুজ ঘাস, সবুজ ধান ক্ষেত, সব দেখতে দেখতে বন্দে ভারতে আস্তে আস্তে চলতে শুরু করলাম কলকাতার দিকে। এই কিছুটা যেতে না যেতেই আবার চলে আসলো, কি বলবো বন্ধুরা, স্ন্যাক্স। তাহলে চলো বন্ধুরা, দেখো স্ন্যাক্সে কি দিয়েছে। বন্ধুরা, স্ন্যাক্স খেতে খেতেই এসে গেল কফিটা খেয়ে নিলাম। তারপর আস্তে আবার বসে রইলাম, চলে আসলাম কলকাতায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, সেফ থেকো, ভালো থেকো, টাটা।